আসসালামু আলাইকুম। বিভিন্ন জায়গায় এসেছে ম্যাথটা। তো দেখুন ম্যাথটা সাইডে দেওয়া আছে। তো ম্যাথটা হলো একটা স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তো এটা আপনারা খুব সহজেই সংক্ষিপ্তভাবে করতে পারবেন। কীভাবে? তো লসাগু করবেন। যে সংখ্যা 3টা আছে, যেরকম ধরলাম হচ্ছে 8, 10, 12, এটার আমরা লসাগু করি। তো 2 দিয়ে ভাগ দিলে 4, এখানে 5, এখানে 6, আবার 2 দিয়ে ভাগ যায় 2, 5, 6। তো এতটুকু করার পর আমরা লিখবো, যেমন এখানে সবগুলো লিখলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 6 কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, এখানে 3 হবে, সরি, এখানে 3 3 3 40 120। তো এই 120 লিখলাম আমরা। তো 120 উত্তর হতো যদি ওখানে বর্গাকার কথাটা উল্লেখ না থাকতো। তো এখানে আবার বলছে যে বর্গাকারও সাজানো যায়। তো এটার জন্য আমাদের বর্গ করতে হবে। তো বর্গ করার জন্য আমরা জোড়া জোড়া নেব। যেমন এখানে 2টা জোড়া আছে, যে 2 এর 2টা জোড়া আছে, এখানে জোড়া নেই। জোড়া নেই, তাও আমরা এখানে আরেকটা 2 নিয়ে জোড়া বানাবো। আবার এখানে একটা 5 নিয়ে জোড়া বানাবো, এখানে একটা 3 নিয়ে আমরা জোড়া বানাবো। তাহলে এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া। তো আমরা গুণ করি, যেমন 2 দুগুণে 4, এখানে 2 দুগুণে 4, 5 5 25, 3 3 9। তো গুণ করি, 4 25 হয় 100, 100কে 9 দিয়ে গুণ করলে হয় 900, 900কে আবার 4 দিয়ে গুণ করলে হয় 4 নং 36, 36। আচ্ছা সরি, বাংলায় লিখি 3600, এটাই অ্যান্সার। তো সঠিক উত্তর হচ্ছে গ, 3600। তো এরপর আরেকটা প্রশ্ন দেখি। তো একই প্রশ্ন, শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া, তাই উত্তরটা ভিন্ন আসছে। তাই আমরা অঙ্কটা দেখি আবার। তো ম্যাথটা হচ্ছে, একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 12, 16 সারিতে সাজানো যায়, আবার বর্গক্ষেত্রেও সাজানো যায়। ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কত হবে? তো এরকম ম্যাথ। তো আমরা দেখি, মতে আমরা লসাগু করি। কত? 8, 12, 16, 4, 6, 8, আবার 2 দিয়ে দিলে হয় 2, 3, 4, আবার 2 দিয়ে হয় হচ্ছে 1, 3, 2। তো এগুলো এখন আমরা গুণ করি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তো যেহেতু বর্গাকার বলছে, আবার আমরা জোড়া করি, 1 জোড়া 2 জোড়া, এখানে জোড়া নেই, যেভাবে একটা জোড়া দিলাম। তাহলে হলো কত? 4 গুণ 4 গুণ 9, 4 নং 36, 36 গুণ 4, 4 6 24, থেকে 2 3 4, 12 আর 2 14, 144। এটাই উত্তর। তো এখানে শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ করে দেওয়ার জন্য উত্তরটা এত ডিফারেন্স হলো। তো আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পুরো ম্যাথের কোর্সও আপনাদের জন্য আসতেছে ফ্রি, এবং সাথেই থাকুন, এবং ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন কীভাবে 5 সেকেন্ড উত্তর করা যায়। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।